কক্সবাজারের চকরিয়ায় এক মেধাবী মেডিকেল শিক্ষার্থীকে মিথ্যা দর্শন মামলায় ফাঁসানোর অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার কৌশল হিসেবে মামলাটি দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী আরিফুল ইসলাম উপজেলার বরিতলী ইউনিয়নের বানিয়াছড়া ৫ নম্বর ওয়ার্ডের হাজী আবুল কাসেমের পুত্র। বর্তমানে তিনি চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত এবং মেধাবী ছাত্র হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। এ ঘটনার বিষয়ে আরিফের বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহ বলেন, হচ্ছে যে ওনারা হচ্ছে আমাদের প্রতিবেশী মনমান, তাহলে ওইখানে একটা নাকি অপহরণ হয়েছে, আমরা শুনছি আর কি। আসলে এটা অপহরণ না, এটা হচ্ছে লাভ ম্যারেজ এরকম সিস্টেম আর কি। তো এই ঘটনার প্রেক্ষিতে আমার ভাইকে ওইখানে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছিল রবিবারে। তো উচিত তহিদুল ইসলাম তহিদে আর কি, উনি ইয়াতে সংযুক্ত না পেয়ে আমার ভাইকে ছেড়ে দিছে। তো এরপরে নাকি শুনতেছি কালকে আমার ভাইয়ের নামে আবারও ধর্ষণ মামলা করছে। তো এটা কিরকম হবে এখন ভাবতেছি আর কি। মামলা করছে যে গিয়া আমার ভাই হচ্ছে কি ওই যে ছেলেটা পালিয়ে নিয়ে গেছে আর কি, উনি হচ্ছে আমার ভাইয়ের গেটে থাকতো, আর আমার ভাই এখানে বাসা ভাড়া নিয়ে দিয়েছিল। আর এটুকু ঘটনা ওনারা তো বলতেছে আমার ভাই সহযোগী করছে, আর এরকম কোনো ইয়া নাই। আপনি এখানে জিজ্ঞাসাবাদ করে দেখতে পারবেন আমাদের এলাকা থেকে আমার ভাই এই ধরনের কোনো ধরনের সংযুক্ত নাই। উনি আমরা খোঁজ খবর নিয়ে গেছে দেখছি, এবং থানার মাধ্যমেও অনেকবার এখানে আসা হয়েছে, দেখছে আমার ভাইয়ের কোনো সম্পৃক্ততা পাই নাই ওনারা। তারপরেও 2 নম্বর হয়রানি মামলা আমার বাইরে বাজেছে। আমাদের হচ্ছে যে কি যেটা সত্যতা ওইটাই হোক, আমাদের কোনো প্রবলেম নাই। আমার ভাই হচ্ছে একজন স্টুডেন্ট, সামনে উনি বিসিএস পরীক্ষা দেবে, ওনার আমরা এটা সুস্থ তদন্ত চাই এবং হয়রানিমূলক থেকে বাঁচতে চাই। এদিকে এই ঘটনার পর সরজমিন গেলে এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আরিফুল একজন ভদ্র, বিনয়ী ও মেধাবী তরুণ। তার বিরুদ্ধে এমন অভিযোগ শুনে তারা বিস্মিত। তাদের দাবি, বিষয়টি গভীরভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা উচিত। আমরা ওখানে গিয়ে শুনছি, আর ওখানে গেছি আমরা মেয়ে লোকের পক্ষ থেকে আমাদেরকে ডাকছে, ওখানে আমরা গেছি যে শুনতে যে এরকম এরকম ব্যাপার। তখন আরিফের কর্মচারী ওখানে বাসা ভাড়া থাকতো, তখন তারা প্রথমে বলছে যে আরিফের কর্মচারী নিয়ে গেছে। শেষে লাস্টে শুনতেছি আবার কর্মচারীও নয়, কর্মচারীর বন্ধুই সেটা। তখন এদেরকে ওরা সংবাদ সম্মেলন করে লোকেশন দিয়া ওই খুলনা পায়, খুলনা থেকে অ্যারেস্ট করে ধরে নিয়ে আসে। আনার পরে ওই দিনই আবার আরিফকে থানায় নিয়ে গেছিল। তখন ওসি সাহেব ওনার থেকে জিজ্ঞেস করে ওনারা ছেড়ে দিয়েছিল। তারপরেও আবার কিভাবে কিভাবে ষড়যন্ত্র করে ওনাকে তো বাঁধাচ্ছে সেটা তো আমরা জানি না। এটা চুড়ো ভাই হলে বিয়া করি ফেলাইয়ে, এটা যদি দিল হইতো বলি চুড়ো 2 ভাইয়ে বিয়া করি ফেলাইয়ে। তাজিয়া ফুয়েন দিলা শিক্ষিত দিলা সভ্যতা দেয় না যেন করে চলে যাক। আর আল্লাহ হনদিন বিয়া দি হইও না করে সগো যে ফান আর তো আছে ডর। আজ আর এক ফান হনদিন এটা দেখে না প্রচার করেছে না, তুই গায় বছর এসেছে পরীক্ষা দিয়ে। একজন মানুষ অনেক অনর্থক হালাহালি গালাগালি বিভিন্ন ধরনের করত মামলা দিবে, এই করবো সেই করবো, কথা বুঝেন নাই। কিন্তু আরিফ আসলে ছেলে ভালো ছেলে। আমি আমার লোক আরিফ লাগাইছি বিগত ধরেন 10 থেকে 12 বছর সম্পর্ক, আমি কোনদিন আরিফের এগুলা করতে দেখিনি। আরিফুল ইসলামকে মিথ্যা দর্শন মামলায় জড়ানোর বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মামলার বাদী পক্ষের সঙ্গে সম্পৃক্ত নুরুস্তফার স্ত্রী বলেন, আরিফে বাসা ভাড়া দিছে। আর তারপরে যে সময় আমার মেয়ে এখানে কাজ করছে, বাবা বসছে কাজ তোমার সব কিছু করছে, করার পরে এখন মেয়েরা এখানে এই মাগরিবের পরে 4:30 দিকে মনে হয় মেয়েরা নফেরাইন বেগুলো উৎসব বলে সার দিকে টালা মারা এর আর বাসা ভাড়ার গো আসিন, বাসা ভাড়ার গো তাই এর দুনে যা হদি যারা হড়ে হদা আয় তো হনি ফেরে আসিন তো তারা এটা হড়ে গিয়ে হঠাৎ করে হর হওয়ার পরে সাদের দুনে যা হদি এটা নাম্বার আছে না রে, হদা আছে নাম্বার যাতে কাগজ গিয়ে এটা আরা হাতে গিয়া তোরা হড়া হদা আরা ইয়াত হাসপাতাল যাবি গিয়ে হাসপাতাল তো তোরা হানা হাত হাসপাতাল আছে। তার খেলা নিয়ে যার হদা গালায় কি গালায় তো ফুয়া হালাইবার বাবা সে হর
এবার বাবা এসে হয়ে দুনে যে আর পোয়ালে বাবা আইবে আর মারিব সদা আর আইয়ে তলিয়া আধা ঘন্টা পর নয় এখন আজাবি কি হইয়া হন পর আয় আসবে দেখো মোবাইল বন্ধ করে ফেলি মোবাইল। এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল আনোয়ার বলেন, মামলায় আরিফকে আসামি দেওয়ার বিষয়ে সঠিকভাবে জানি না, আমি খবর নিয়ে বিস্তারিত দেখছি। স্থানীয় সচেতন মহলের মতে মেধাবী এক শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করতে যদি কেউ মিথ্যা মামলা দিয়ে থাকে তবে সেটি অত্যন্ত উদ্বেগজনক। তারা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, ছোটলা ট্রিবিউন।